চলো ভাই, আফটার অল আমি সিকান্দার সিনেমা দেখার পর যখন আমার মনে হয়েছিল যে আমি আমার চোখ দুইটা ডোনেট করে দিয়ে আসি, তারপরে সানি দেওলের এই জাট সিনেমা আসছিল, যেটা আমার দেখার কোনো ইচ্ছাই ছিল না, কারণ তার আগের সিনেমা ছিল গাদার 2। তো ওর পরে তো মানুষের কনফিডেন্ট লেভেল এখান থেকে এখানে চলে যাওয়ার কথা সানি দেওলের নিয়ে। তারপরেও আমি সাহস করে দেখলাম, যে কারণ ট্রেলার টিজারটা আমি দেখছিলাম, যদিও রিভিউ দেই না, কিন্তু আমার কাছে মোটামুটি ইমপ্রেসিভ লাগছিল। তো এই কারণে ভাবলাম যে জাট সিনেমাটা দেখে আসি। তারপরে আমি যখন জাট সিনেমা দেখলাম, দেখার পরে মনে হইলো না, চোখ দুইটা ডোনেট না করে ভালো কাজ করছি। কিছুটা হইলেও মনে যে আঘাত লাগাই দিছিল সালমান খান, সেটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। এই জিনিসটা মনে হইলো। কি কারণে মনে হইলো আমি সেটা বলতেছি। জাট সিনেমা, হ্যাঁ, এই সিনেমাটা যদি কেউ দেখতে যায়, দেখার আগে ওই লজিক যদি তোমার মাথায় কাজ করে যে না এটা কি সম্ভব, এই লজিক পকেটে রাইখা দাও, রাইখা দিয়ে তারপরে সিনেমা দেখতে যাও। না, আমি একটা ভরপুর অ্যাকশন সিনেমা দেখতে যাব, তো অবশ্যই যার সিনেমা দেখতে পারো। তবে হ্যাঁ, দুর্বল হৃদয়ের লোকজন দূরেই থাকো, কারণ অলরেডি সিনেমা রিলিজের আগে 22 বার কাটছিট হয়েছে এই সিনেমার পিছনে। তাইলে এবার বুঝতে পারো এটার ভিতরে ভায়োলেন্স কতটুকু থাকতে পারে, হিসাব করে যাবা দেখতে। হ্যাঁ, এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস খুবই কমন পাবা, একজনের মাথা উইরা যাইতেছে, ঠ্যাং উইরা যাইতেছে, হাত উইরা যাইতেছে, আঙ্গুল কাইটটা ফালাইতেছে। এগুলা এই সিনেমার ভিতরে পুরো নর্মাল একটা রুটিন। এই সিনেমার এটা পুরোটাই একটা নর্মাল রুটিন, যে মাথা উইরা যাইতেছে, হাত পা আঙ্গুল, তো এগুলা তো ভাই সামান্য বিষয়। আবার গলা উড়ায় ফালানোর পর রক্ত ছিটকায় ছিটকায় বাইর হইতেছে, সেটা স্পষ্ট বোঝা যাইতেছে। এই সিনেমাটা এরকম। তো যদি দুর্বল হৃদয়ের লোক থাকো বা বেশি বয়স্ক লোক থাকো, তো অবশ্যই সানি দেওলের ফ্যান আছে এরকম, দূরে থাকো এই সিনেমা থেকে, খুবই দূরে থাকো, কারণ এটা তোমাদের জন্য না। তো এই সিনেমার শুরুর দিক দিয়ে দেখানো হয় শ্রীলঙ্কা থেকে কিছু লোকজন তারা পালায়া চলে আসে ইন্ডিয়ার বর্ডারে, তারপরে ইন্ডিয়ার পুলিশেরা তারা ধরে নিয়ে যায়। তো তখন তারা টেবিলের নিচ থেকে লেনদেন কইরা তারপরে ইন্ডিয়ার সিটিজেনশিপ পায়। মানে লেনদেন টেবিলের নিচে, এটা তো বুঝতেই পারো তোমরা, এটা তো নতুন করে বলার কিছু নেই। তো সেখান থেকে তারা সিটিজেনশিপ পায়। পাওয়ার পরে তারা শুরু করে দেয় ওই জায়গায় লুট মাচানো। সেই ক্যারেক্টারের নাম থাকে লাগে রানাটুঙ্গা। তো সে এতটাই দহশত তার ওই পুরো এরিয়ার ভিতরে থাকে যে তাদের সামনে কেউ কথা বলতেই ভয় পায়, কারণ তার আগেই তারা পুলিশের যদি মানে এমনিতে তো পাবলিকের মাথা উড়ায় দিতেছিল, পুলিশ আসলে পুলিশেরও মাথা উড়ায় দেয়, মানে যে কথা বলবে তারই কল্লা ফালায় দাও। তো এই এতটাই একটা দাবদাবা রাখে, মানে পুরা এতটাই খুন খারাপা রাখে যে পুরা আধা ঘন্টা ধরেই ভিলেনের উপরেই চর্চা হয়। ততক্ষণে সানি দেওলের কোনো নামগন্ধই থাকে না, এই আধা ঘন্টা ধরে শুধু ভিলেনরে নিয়েই চর্চা চলতে থাকে। আধা ঘন্টা পরে যখন সানি দেওলের এন্ট্রি হয়, এন্ট্রিটা খুবই সিম্পল একটা বিষয়। এমন একটা মানে সে একটা গন্তব্যস্থলে ট্রেনে উঠছে যাবে, তো মাঝখানে মালগাড়ি উল্টায় পইরা যাওয়ার কারণে ট্রেন ওই জায়গায় থেমা যায়। সে যখন নিচে নামার পরে সে বলে যে ভাই খুবই ক্ষুধা লাগছে, নাস্তা হবে। তো টিটি বলে যে ভাই সামনের যে স্টেশন সেখান থেকে নেওয়ার কথা, তো এখানে নাই, ওই যার সামনে একটা ধাবা আছে, ওইখানে যায় দেখতে পারেন। তো বান্দা যায় খাবার চায়। তো ওই মহিলাও বলে যে হ্যাঁ ইডলি আছে, গরম গরম নিয়ে খাইতে পারেন। বান্দা ইডলি খাইতেছে, একজন এসে ধাক্কা মারছে, প্লেটটা পইরা গেছে। সানি দেওল বলে সরি বল, ওরা হাসে, সরি বলে না। বান্দা আরেকটু চিল্লায় বলে সরি বল, না আমি বলবো না সরি, ব্যাস ইচ্ছা মতো মারার পরে বান্দা দ্বিতীয় একজনের নাম বলে। তো সেখানে যায় তার নাম জিজ্ঞাসা করে আগে একটা চটকানা মেয়েরা বলে সরি বল। আরে ভাই তুই আমার মারলি কেন, আমি তোরে সরি বলবো কেন? তারে সেই স্টোরি শোনানো শুরু করে। मैं इडली खा रहा था, इसने मेरे इडली गिरा दिया, मैंने इसको बोला ये सॉरी बोल, इसने सॉरी नहीं बोला, मैंने इसे बहुत मारा, इसने तेरा नाम लिया, तो अब तू सॉरी बोल नहीं तो तुझे भी मारूंगा। এই সেম স্টাইলে এটারও পিটায়। এটাও যখন সরি বলে না, আরেকজনের নাম নেয়, তারেও যায় সেম স্টোরি শোনায়। যখন সে আবার সরি না বলে, তখন তারেও দইরা পিটায়। এটি তো ঠিক ছিল, পুলিশ স্টেশনে যাও সেম গল্পই শোনায়, শোনানোর পর পুলিশ স্টেশনের গুলারাও গাড়ায়। এখন এই সিনেমার ভিতরে এটা তো একটা ইন্টারেস্টিং পার্ট। শুরু থেকে মনে করেন সিনেমার শুরু থেকে শুরু করে হাফ টাইম পর্যন্ত খালি অ্যাকশন 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 ছাড়া আর কিছুই নাই, এরকম একটা অবস্থা। এতটাই এঙ্গেজিং থাকে যে হাফ টাইমের পরে যখন মানে সিনেমাটা দেখা শুরু করি, এই যে রানাটুঙ্গার ক্যারেক্টার করছে হইতেছে আমাদের রণদীপ হুড্ডা। কিন্তু একজন খুবই ট্যালেন্টেড একজন একটা, তারা আমরা মানে আমাদের বলিউডের
লোকজন তারা ঠিকঠাক মতো চিনেই নেই, অথচ বান্দা কি ভিলেনের মানে কি অ্যাক্টিং করছে রণদীপ হুড্ডা তা বলার বাহিরে। মানে সানি দেওয়ালের যদি টক্কর দেওয়া লাগে সিনেমার ভিতরে তাহলে একমাত্র রণদীপ হুড্ডা ছাড়া আর কেউ ওইরকমভাবে দিতে পারবে না। তারপরে আরও একজন আছে, সেটা হইতেছে দিলীপ কুমার, সেও কিন্তু মাথা নষ্ট করে একজন অ্যাক্টার। অবশ্য দিলীপ কুমাররাও আমরা চিনতে পারছি ছাওয়া সিনেমা দিয়ে, তার আরও একটা সিনেমা আমি দেখছিলাম মুক্কাবাজ বহুত আগে, তারপরে যে ছাওয়াতে তারে দেখলাম আর এই সিনেমাতে তারে দেখলাম বান্দা কি কাজ, মাথা নষ্ট করার কাজ ছিল। তো এরা আর কি দুই ভাই থাকে, তো অবস্থা এরকম দ্বারা যে ঘুরতে 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 সে বাসায় চলে যায়, ওই সরির জন্য বান্দা ওই বাড়িতে চলে যায়। আর ওইখানে যায় যখন সে তারে যখন মেন ভিলেন সরি বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ সে ওইখানে যায় অনেক কিছুই বুঝতে পারে। সে দেখে যে ওইখানে পুলিশের ড্রেস পরা রয়েছে, যখনই ড্রেসগুলো উঠায় দেখে যে যখন মুছে তখনই দেখেন যে ওইখানে ফিমেল কিছু মানুষের মানে মেয়েদের নাম, প্রতিটা ড্রেসে মেয়েদের নাম, তখনই বুঝতে পারে যে কাহিনীটা কি। আর তখনই সে এমন একটা দরজার সামনে যে চলে যায় যেখানে মানে ভিলেনদের মানে একেবারে পুরো গলায় ছুরির মতো অবস্থা হয়ে যায়, যে ওই গেটের সামনে না গেলেই ভালো হইতো। আর মেন কথা যে সরিটা শুরুতে বইলা দিলেই ভালো হইতো, নাইলে আর এই পর্যন্ত আসতো না স্টোরিটা, অবস্থা এমন দাঁড়াইছিল। তো ওভারঅল যদি সিনেমার কথা বলি, যে প্রথম হাফের কথা যদি বলি, অসাধারণ ছিল, একদম পুরো দেখার মতো ছিল। শুরুতে যে ইমোশনটা দেখায় যে গরিব মানুষগুলা এতগুলা লাশ, মানে এইটা ইমোশন কাজ করে। কিন্তু সেকেন্ড হাফটা চাইলেই ছোট করতে পারতো, কারণ অত অ্যাকশন দেখার পরে সেকেন্ড হাফে যে ওই স্লোমো এরকম একটা স্লো একটা লেজি একটা কাজ, ওইটা বিরক্তিকর লাগে। কারণ কি প্রথমে তো আমরা জাইনাই গেছি যে ওই গ্রামের আসলে কাহিনীটা কি কারণে এতটা বিপদে আছে এই গ্রামের মানুষ, আর কি অবস্থা করছে এই রানাটুঙ্গা, কি কারণে মানুষ এইভাবে অত্যাচার করে রেখা দিতেছে, কারণটা কি, এটা কিন্তু আমরা প্রথম হাফে জানি। কিন্তু সেকেন্ড হাফে যাওয়ার পরেও যখন তাদের স্টোরিটা আবারও শোনানো হয়, আরও 20টা মিনিট এক্সট্রা নিয়ে নেয়, তখন জিনিসটা বিরক্তিকর লাগে। তো ওই সেকেন্ড হাফের ওই জায়গাটা আমার কাছে স্লো মনে হয়েছে, এটা না করলেই ভালো হতো। আবার এই স্টোরির ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় যখন, ওই ইমোশনালি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, তখন মনে হয় ভাই এটা ওভারডোজ হয়ে যেতেছে, এটা একেবারেই বিরক্তিকর লাগতেছে, সরাও ভাই সানি দেওলের সামনে আনো, সরাও এটা, এরকম মনে হয়। তো যখন আবার এইরকমই আবার পরে যে আবার একটু পিকে নিয়ে নেয়, তো ওই আর কি অবস্থা যে ভাই আপ অ্যান্ড ডাউন এরকম আর কি অবস্থা হয়ে যায় সেকেন্ড হাফে। কিন্তু ওভারঅল যদি বলতে হয় এই সিনেমার কথা, ভাই দেখতে তো ভাই মজা লাগবে, অ্যাকশন সিনেমা হিসাবে খুবই ভালো লাগবে। আর এটা তোমার কাছে যদি মনে হয় যে না অবিশ্বাসনীয়, একজনের একটা ঘুষি মারলে উইরা গেছে, কিন্তু সানি দেওলের যে পার্সোনালিটি, সে যে গলার যে আওয়াজ, সে যদি চিল্লা নিয়ে একটা দিয়ে যদি অ্যাকশন করা শুরু করে দেয়, মানুষ মনে করে না এই বান্দার ভিতরে ওই ক্ষমতা আছে, এই জিনিসটা মোটামুটি মনে হয়। তো ওভারঅল যদি বলতে যাই, যার সিনেমার ভিতরে যদি এই ক্যারেক্টারগুলোর ভিতরে সানি দেওলরে বাদ দিয়ে দাও, রণদীপ হুড্ডারে বাদ দিয়ে দাও, তারপরে দিলীপ কুমারের বাদ দিয়ে দাও, এই তিনজনটা সরায় নিলে ওই সিনেমার ভিতরে আর কিছুই নাই। কিন্তু এই তিনজনটা যখন আবার অ্যাড করবো তখনই এটা সিনেমা। এই সিনেমার আরও একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, যে উল্টা পাল্টা গানের কোনো রাখে নাই, বা কোনো নায়িকার কোনো একটা যে অ্যাঙ্গেল টানে প্রতিটা সিনেমার ভিতরে, এরকম কিছু নাই, রোম্যান্স ফাউল কোনো কাজই নাই, শুধু অ্যাকশন। এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগছে। আর তার ভিতরে আরেকটা কমন বিষয় আছে, সেটা হইতেছে উর্বশী রোডেলার একটা গান আছে এই সিনেমাতে। এখন যদি এই সিনেমা ভালো হয় যায় না জানি, উর্বশী রোডেলা এসে বলে যে আমার জাট সিনেমা তো সুপারহিট হয়ে গেছে, যদিও সে এই সিনেমার ভিতরে একজন আইটেম গার্ল, কিন্তু তার মাথা তো আবার মোটা, তার তো বুদ্ধি শুদ্ধি কম, কিছু করার নাই, সে সব কিছুতে মনে করে ওটা তার সিনেমা, যদিও সে ওই সিনেমা আইটেম গার্ল হিসাবে থাকে। যাই হোক ভাই, এই তো ছিল এই সিনেমার ওভারঅল কাজ। আর যদি এই সিনেমার ভিতরে যদি স্টোরিটার দিকেও যদি একটু নজর দিত, তাইলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো। কিন্তু অ্যাকশন সিনেমা হিসাবে ভাই ভালো লাগবে তোমার কাছে, কারণ তোমরা যদি সিকান্দার সিনেমা দেখা থাকো, আর ওই আগের যদি সানি দেওলের সিনেমা দেখা থাকো গাদার 2, তো এই সিনেমাটা অবশ্যই দেখলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, যে না ভাই এত সুন্দর দুইটা বাজে সিনেমা দেখার পর একটা ভালো সিনেমা দেখছি, সেটা তোমাদের কাছে মনে হবে। তো আবারও যদি এই সিনেমার আমার রেটিং করতে হয়, তো আমি বলবো যে 5/3 এই চলে। তো তোমরা কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যদি না দেখো তাহলে অবশ্যই দেখে আসো, আর তারপরেই জানাও যে কেমন লাগছে। অবশ্যই কমেন্ট বক্স খোলাই থাকে তোমাদের জন্য, অবশ্যই জানাইতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ডু সাবস্ক্রাইব, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবা, এটা তো বেশি দরকারি, অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।